দেখতে দেখতে রহমতের মাস চলে যেয়ে ঈদটাও পার হয়ে গেল। তো এটা হচ্ছে ঈদের পরের দিন। সকালে ঘুম থেকে উঠে বাইরেই চলে এসেছি, ঘরের কাজকর্ম সব পড়েই আছে। পরে গুছিয়ে নিব, যেহেতু এখনও ঘুম থেকে অনেকেই উঠিনি। তো এই জন্য আগে হাঁস মুরগি ছেড়ে দিয়ে তারপরে ঘরে গিয়ে কাজ করে নিব। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর হাঁসগুলো আজকে কিন্তু 2টা ডিম দিয়েছে, আর আমার ছেলে ডিম দেখে তো খুবই আনন্দ করছিল, আর ও কিন্তু ডিমগুলো চাচ্ছিল, আমি দেয়নি। আর ওর হাতে দিলেই একটা একটা করে ফাটিয়ে দেয়। আর ওরা 3 ভাই খুব আনন্দ করছিল, নাচানাচি করছিল। ওই যে একটা গান উঠেছে না, টিঙ্গা টিঙ্গা নাকি বলে, ওই নাচটা ওরা নাচছিল। তারপরে আব্দুর রহমানের দাদির হাঁসে 5টা ডিম পেড়েছে, তো আমাকে দেখাচ্ছিল আর লোভ ধরাচ্ছিল, এই দেখো আমার হাঁসে অনেক ডিম পেড়েছে। আর আমার ছেলেও ডিম নেওয়ার জন্য ওই যে পিছু পিছু ছুটছিল, এখানে কিন্তু ও কান্নাকাটি করছিল। তো যাই হোক, ওকে ওইদিকে সরিয়ে দিয়ে এই যে চলে আসলাম পোলট্রির ঘরে। পোলট্রিগুলো আমি উপরের ঘরে রেখেছি, তো খাবার আর পানি আছে কিনা সেটা দেখে নিচ্ছিলাম। 1 সপ্তাহ নিয়েছি, তো আলহামদুলিল্লাহ মনে তো হচ্ছে ভালো হবে। তো ওখান থেকে চলে এসেছি ঘরে, আর এই যে ওরা চলে যাবে মোড়ে। আব্দুর রহমানের তো প্রতিদিন সকালে চা না খেতে গেলে হয় না, আর ও গাড়ি বের করা দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। যাক বা না যাক, আগে টাটা দিয়ে আর সঙ্গে যে থাকে ওঠো ওঠো বলবে। ওই যে ওর ভাইয়াকে একভাবে বলছে ওঠো ওঠো। আজকের আকাশটাও খুব ভালো ছিল, প্রচুর রোদ ছিল সকালে। ভাবছিলাম অনেক কাজ করে নিব। তো ওদেরকে বিদায় করে দিয়ে আমি ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি, আর তারপরে রান্না করব বলে আম্মাকে বললাম যে আমার এই সবজিগুলো একটু কেটে দাও, তাহলে আমার একটু তাড়াতাড়ি হবে। আর রান্না করব, মাংস রান্না করব। তো সেগুলো আমি যে আগে থেকে গুছিয়ে নিব সেটা আজ আর হয়ে ওঠেনি, এই জন্য এদিকে বাটনাটা করে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু চুলার জালটা ধরিয়ে দিয়েছি। মাছটা ভাজি করে নিব। আর আজকে অনেক বাটনা করে রেখেছি, যেহেতু ছেলেটাকে নিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছি, এই জন্য সব কিছু যদি রেডি থাকে তো চুলা জালটা ধরিয়ে দিয়ে রান্না করতে সময়টা একটু কম লাগবে। কার ঈদ কেমন কেটেছে জানি না, তো সবাই কমেন্টে জানাবেন। আমার কেটেছে আলহামদুলিল্লাহ, সপ্তাহে তো আলহামদুলিল্লাহ বলাটাই আমাদের উত্তম। তো একটু মনের ভিতরে বাবার জন্য একটু কষ্ট ছিল, তো কি আর করা, কিছুই তো করার নাই, আল্লাহর বিধান মেনে তো নিতে হবে। তো যাই হোক, শুরুতেই কিন্তু একটা কথা বলি, প্লিজ ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চাইলেও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি চালু করে রেখে দিতে পারেন। আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার কাছে পৌঁছিয়ে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি তো প্রায় ভিডিওতে বলি যে প্লিজ কেউ ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করবেন না। আসলে আমার তো কমিউনিটি লেটার দেওয়া থাকে, ওখানে যদি নতুন কোনো ফ্রেন্ড আসে তো ওখানে যদি আমাকে বলে যায়, তো আমি 24 ঘন্টা পরে কিন্তু তাকে ব্যাক দিয়ে আসি। আমার অনেক সাব কেটে যাচ্ছে, এই 2 দিনে না হলেও আমার 20টা সাব কেটে গিয়েছে। আসলে খুবই খারাপ লাগে এইগুলো, একটা সাবস্ক্রাইবের তো অনেক মূল্য, সেটা আমরা সবাই জানি। তো আর কত বলবো, এটা আসলে বুঝতে পারছি না। আর আমি আমার এখানে যে আমাকে কমেন্ট করে যায় যে ভালোবাসা দিয়ে দেখে নিলাম, আমি তো আসলেই বুঝতে পারি, তারপরেও কিন্তু আরও ভালোবাসা দিলাম, কি বন্ধু হয়ে রইলাম। আজ নতুন বন্ধু, আমাকে সাপোর্ট করো, আমাকে ব্যাক দিও। মানে ভিডিও 5 মিনিট দেখে যে আবার আধা ঘন্টা পরে এসে আবার বলে যাবে যে ব্যাক দাও, এই সেই বিভিন্ন ধরনের কথা, এতে আমার চ্যানেলের তো ক্ষতি হয়, তাই না? তো যাই হোক, এই যে কথা বলতে বলতে যে রান্নাটা প্রায় শেষের দিকেই, মাংসটা আমি কেটে নিলাম, আর এটা হচ্ছে মহিষের মাংস ছিল। তো মাংসটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, এবার একটু কড়াইতে করে জুসিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিব।
আর প্লিজ সবাই ফুল ওয়াচটা করবেন। আমি কিন্তু যখন যার ভিডিও দেখি না কেন আমি ফুল ওয়াচটা করে দিই। আমি রান্না করি আর আমার কিন্তু ফোনে যেটুক ভিডিও করা সেইটুক করে নিয়ে আমি এক একজনের ভিডিও ছেড়ে রেখে দিই আর সেটা ফুল ওয়াচ করে দিই। কিন্তু আমার ভিডিওতে এসে সবাই বলে ফুল ওয়াচ করি, কিন্তু তাইলে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম কেন দেখায় আসলে আমি বুঝতে পারি না। তো যাই হোক, ওদিকে মাংসটা রান্না আমার হয়ে গিয়েছে। আর ঈদের দিন যে মাংস রান্না করেছিলাম তার থেকে আলু আর ঝোল ছিল, তো সেটাও একটু জাল করে রেখে দিলাম। আর এই যে লাচ্ছা রান্না করব, এই জন্য দুধটা চুলার পরে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলেটা খুবই জ্বালাতন করছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।